হাতে যদি 10টা মিনিট সময় থাকে তাহলে এই জিনিসটা তৈরি করে নিন, দেখবেন হাতে চলতে শুতে বসতে কখন কৌটো শেষ হয়ে গেছে বলতেই পারবেন না। এখানে কাবলি ছোলা নিয়েছি এই 1 বাটির মতন, 1 বাটি কাবলি ছোলাকে 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রেখেছি। তারপরে কুকারে এটাকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য একটু লবণ দিয়ে দিলাম। এবার একটা সিটি দেওয়া মাত্রই কিন্তু কুকারের সমস্ত হাওয়া বের করে দিতে হবে, হাওয়া ফুস করে দিতে হবে। তারপরে ছোলাগুলোকে তুলে একটা টাওয়ালে এরকম ছড়িয়ে দিতে হবে যাতে ছোলাটা একদম শুকিয়ে যায়। আর ঠিক এইভাবে কিন্তু সেদ্ধ করে নেবেন, বেশিও করবেন না কমও করবেন না, বেশি করলে কিন্তু একদম সব ঘেটে যাবে। ছোলাগুলো ভালো করে শুকিয়ে গেছে, এবার একটা বাটিতে তুলে নিয়ে ওই ছোলার মধ্যে লবণ, চাট মশলা, লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আপনারা যদি বেশি ঝাল খেতে চান তাহলে কিন্তু লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো অবশ্যই বাড়িয়ে দেবেন। কর্নফ্লাওয়ারটা দিয়ে ছোলাটাকে এইভাবে ভালো করে কোটিং করে নেবেন। দেখবেন আবার মশলাগুলো যেন আলগা হয়ে ঝরঝর করে পড়ে না যায়, তার জন্য কী করতে হবে, অল্প একটু জল দিয়ে ছোলার গায়ে বেশ ভালো করে মশলাটাকে কোটিং করে নিতে হবে। দেখুন চামচ দিয়ে আর হচ্ছে না, এইভাবে কিন্তু পদ্ধতিটা অবলম্বন করে নেবেন। দেখেছেন একটু একটু যেই ছোলাটা বেরিয়ে এসছে আবার কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে এইভাবে বেশ নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু ছোলাটা বেশ ভালো করে কোটিং হয়ে যাবে। এবার এটাকে 2 থেকে 3 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। এটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে ভাজবেন, কারণ সর্ষের তেলে যে একটা ঝাঁঝ পাবেন সেটা খেতে কিন্তু দারুণ লাগবে। এবার কোটিং করা ছোলাগুলোকে তেলের মধ্যে টপাটপ করে ছেড়ে দিন, তারপর লাল লাল করে ভেজে তুলে নিন। গরম অবস্থায় কিন্তু এগুলো একটু নরম হবে, কিন্তু ঠান্ডা হলে দেখবেন এত মুচমুচে হবে। আর এগুলো তুলে ন্যাপকিনের উপর রেখে দিলাম এক্সট্রা তেল ঝরানোর জন্য, আর 2টো কাঁচা লঙ্কাও কিন্তু ভেজে দিলাম। খেতে কিন্তু